নিরাপত্তা দিতে পারেনি, আমার রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিতে পারেনি, আমার গভর্নমেন্ট ব্যর্থ হয়, তাদের উচিত গদি ছেড়ে দিয়ে যোগ্য কারো হাতে এই রকম ধর্ষণের জন্য শুধুমাত্র দায়ী করব স্বরাষ্ট্র উপদেষ্টাকে। বর্তমান পরিস্থিতিতে আমরা প্রতি স্ক্রলে নতুন করে আরেকটা ধর্ষণের ঘটনা শুনছি। রীতিমতো সাম্প্রতিক সময়ে যে ধরনের ঘটনা আমাদের সামনে এসেছে, আমরা এখানে যারা উপস্থিত সবাই আসলে ট্রমাটাইজ যে বাংলাদেশের সরকার ব্যবস্থা আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না এবং আমরা নিরাপদ বোধ করছি না, যার জন্য আমরা প্রতিবাদ মিছিল নিয়ে সবাই রাস্তায় নেমেছি এবং ধর্ষকদের যথোপযুক্ত শাস্তির দাবি করছি এবং তাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে অল্প সময়ের মধ্যে যাতে তাদের বিচার নিশ্চিত করা হয় এবং সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, তার দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি। অবশ্যই না, যেখানে দিনে একটা মেয়ে নিরাপত্তাহীনতায় ভোগে, সেখানে আসলে রাত্রে আমরা মোটেও নিরাপদ বোধ করছি না। যেখানে আমি গত 6 মাসে রাত্রিবেলা কোনো কাজকর্ম থাকলে বা কিছু আমরা একা একা চলাফেরা করতাম, কিন্তু এই সময়ে সাম্প্রতিক সময় আমরা যেগুলো দেখছি, এতে করে আসলে আমাদের বাইরে বের হতে গেলে দুইবার ভাবতে হচ্ছে যে আমরা আদৌ বের হবো কিনা। তো এরকম ভাবে আমাদের দিনকাল কাটছে। বর্তমান পরিস্থিতিতে মেয়েরা বিশেষ করে নিরাপদ বোধ করছে না। ওভারঅল এতটুকুই বলতে চাই যে প্রশাসনের উচিত তাদের এখানে দৃষ্টি দেওয়া এবং এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধান করা এবং সকল নারী থেকে শুরু করে বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং এতে যদি ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হয়, তাদের উচিত গদি ছেড়ে দিয়ে যোগ্য কারো হাতে এখানে যেখানে ঘরে একজন শিশু নিরাপদ না তার আত্মীয় স্বজনের কাছ থেকে, ফলে যেটা হয়েছে যে আজকে আমি একজন মেয়ে হিসেবে আমার কলেজ থেকে আমার টিউশনের বাসায় যাব, সেই বাসা থেকে আমি ফিরে আসবো কিনা এই নিশ্চয়তা কিন্তু আমার হাতে নাই। আমার বোনটা যে হয়তো কোচিং এ যায়, ক্লাসে যায়, সে ফিরে আসবে কিনা তার নিশ্চয়তা নাই। ফলে আমরা বলতেছি এই যে ধর্ষণের একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে এবং আমরা দেখছি রাষ্ট্রযন্ত্র, এখানে রাষ্ট্রের যে দায়িত্বরত লোকজন আছে যাদের সত্যিকার অর্থে নারীদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তারা কিন্তু এখানে নীরব ভূমিকা পালন করছে। ফলে আমরা বলছি যে রাষ্ট্র যদি ভূমিকা নিতে ব্যর্থ হয়, জুলাই অভ্যুত্থানে নারীরা যেভাবে লড়াই করেছে, এতগুলো মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং সেই স্বাধীনতার উপরে গিয়ে যারা ক্ষমতায় বসেছে, তারা কিন্তু যদি দায়িত্ব নিতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু নারীরা আবার রাস্তায় নামবে এবং নারীদের সেই রাস্তায় নামা কিন্তু আপনারা কেউ আটকাতে পারবেন না। এবং আপনারা দেখছেন যে গত অভ্যুত্থান পরবর্তী সময় যেভাবে মব ভায়োলেন্সের ঘটনাগুলো ঘটছে, আপনি জানেন যে এইভাবে যদি নিজেরা মানুষ নিজেকে অনিরাপদ মনে করতে শুরু করে, তাহলে কিন্তু এই ধরনের মব ভায়োলেন্স গুলো আরো বাড়বে। মানুষ নিজের হাতে অপরাধ তুলে নিতে বাধ্য হবে, কারণ যখন দেখবে যে দেশে বিচার নাই, তখন কিন্তু মানুষ নিজের হাতে অপরাধ তুলে নেবে। ফলে আমরা বলছি যে এইভাবে বিচারহীনতার সংস্কৃতি চলতে দেওয়া যায় না। ফলে এই কথাটা আমি বলছি এবং আমি বলছি যে আমি কেন আমার মা, আমার বাবা, আমার পরিবারের কেউই আসলে নিরাপদ বোধ করছে না, কারণ এখানে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, তারা কিন্তু জনমানের নিরাপত্তা দিতেই ব্যর্থ হচ্ছে। দেশের অবস্থান বিবেচনা করে আমি বলতে চাই আমি 0% নিরাপদ। আমি নিরাপদ না, আমার সরকার আমাকে নিরাপত্তা দিতে পারেনি, আমার রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিতে পারেনি, আমার দেশ, আমার দেশের ভাইয়েরা, আমার যেই বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ। আমি তাদেরকে দ্রুত পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। আপনারা দ্রুত পদত্যাগ করুন, ওনাদের থাকার দরকার নেই এইসব জায়গায়। ওনারা নিজেদেরকে ওই স্থান পর্যন্ত রাখার আর কোনো ই রাখে না। আমরা চাই তারা দ্রুত ওখান থেকে ছেড়ে একজন যোগ্য মানুষকে ওই জায়গাটা দেওয়ার জন্য, যেন আমি নিজেকে সেফ মনে করি। আমি নিরাপদ না বাংলাদেশে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বুলেট খেয়েছি, রাবার বুলেট খেয়েছি, একদম এসব দেখার জন্য না। জায়গায় জায়গায় ধর্ষণ হচ্ছে। শিশু আসিয়ার এখনো পর্যন্ত কিন্তু কোনো বিচার পায়নি। তো বাংলাদেশটা যে কি হয়ে গেল, আমি বর্তমান সময়ে দাঁড়িয়ে এইরকম ধর্ষণের জন্য শুধুমাত্র দায়ী করবো স্বরাষ্ট্র উপদেষ্টাকে। কেন তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না? কেন পারলো না? দ্রুত পদত্যাগের দাবি জানাচ্ছি।